ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী লাকসাম মিসবাহুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা ছাত্রীদের সংবর্ধনা ও ফলাফল অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান ও ফিতনা ফাসাদের জামানাতেও দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তোবা এটার গুরুত্ব অনেক সময় বুঝতে পারি না, অথচ আল্লাহ বলেন আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি দ্বীনের কাজ করবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো সেজন্য যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে দ্বীনের সাথে জড়িত, তাদের ভালো কাজ করার সম্ভাবনা তত বেশি। সম্মানিত ভাইরা, লাকসাম মিসবাহুল কোরআন মহিলা মাদ্রাসা একটি লাকসামের মধ্যে সুনামধন্য মহিলা মাদ্রাসা। আর অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, তবে এরকম নিরবিচ্ছিন্নভাবে নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত সুবিশাল জায়গা, মাঠ রয়েছে। আমাদের সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ রয়েছে, যেটা অনেক প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যায় না। আমাদের চিন্তা হলো মানসম্মতভাবে মা বোনদেরকে কি করে দ্বীনের শিক্ষা এবং এলেম শিক্ষা দেওয়া যায়। আমার ভাইরা, মানুষের জাতি এবং গোষ্ঠীর অর্ধেকেও সম্ভবত বাংলাদেশে বর্তমানে আরো বেশি, নারীদের সংখ্যা অর্ধেকের চাইতেও বেশি। সুতরাং নারীদেরকে কোনরূপভাবে তাদেরকে বিচ্ছিন্ন রেখে, তাদেরকে অবহেলা করে কোনোভাবেই আমাদের উন্নতি করার কোনো সুযোগ নাই। এজন্য আমি আহ্বান করব, নারীদেরকে যেন আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই এবং নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক কোথাও শুধুমাত্র স্পেসিফিক ভাবে পুরুষকেই শুধু পড়াশোনার কথা বলেছেন, যোগ্যতা অর্জনের কথা বলেছেন, আর নারীর ক্ষেত্রে বলেন নাই, এমন কোন আয়াত এবং হাদিস কোরআন হাদিসে কোথাও নেই। বরং যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের কথা বলেছেন, যোগ্যতার কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীর কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আমরা সকলেই কন্যা সন্তানকে কি করে মানুষ করা যায়। আজকে বাংলাদেশে অ্যাভেলেবেল পুরুষদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। একটা যুগ ছিল আমাদের মূর্খতার যুগ, যখন অনেকেই কন্যা হলে ব্রু কুচকাতো, নাউজুবিল্লাহ। এটা শরীয়তে হারাম। কন্যা সন্তান হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত যতগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ পাক তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দুটি হাদিস আমি বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে খুশি হলো, আদর যত্ন করলো, সুন্দরভাবে লালন পালন করলো, তাকে মানুষের মতো মানুষ করলো, আল্লাহর হাবিব বলেন জান্নাতে সে আমার পাশেই থাকবে। সুবহানাল্লাহ। এত বড় অফার। এজন্য আমার ভাইরা, মা বোনদেরকে, মেয়েদেরকে কি করে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা যায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যায়, কি করে তাদেরকে আরো অগ্রগতি করা যায়, সেই পদক্ষেপ অবশ্যই আমাদের প্রত্যেককে নেওয়া লাগবে এবং সেটা আমাদের উপর আবশ্যক, ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নর নারী সকলের উপরেই ফরজ। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বিশেষ করে কন্যাদের প্রতি যেন খুব একটা খেয়াল দেই, তার প্রতি যেন কোনো প্রকার বৈষম্য না হয়। বর্তমান আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধীদের বাংলাদেশ, ঠিক কিনা?
এখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না। এজন্য মা বোনদের ব্যাপারে যেন আমরা কেয়ারফুল হই, তাদেরকে যেন সঠিকভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা, আমাদের এই প্রতিষ্ঠানটি আপনাদের সকলেরই, সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠান, এটা আমাদের পরিবারভুক্ত। আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের সদস্য। এজন্য আমি আরজ করব, আপনারা যে যেখানে থাকেন, যেভাবেই থাকেন, কি করে দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতা করা যায়, দ্বীনি প্রতিষ্ঠানের ব্যাপারে যদি আমরা একটু কেয়ারফুলি চিন্তা করি, অবশ্যই এটা আমার নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। কারণ হলো, হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা কাউকে ভালো কাজের পথ দেখায়, ওই বান্দা সম পরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের আশেপাশে যদি কেউ ভালো কোনো প্রতিষ্ঠান খোঁজ করে, আমরা অবশ্যই লাকসাম মিসবাহুল কোরআন মহিলা মাদ্রাসার কথা ইনশাআল্লাহ সকলেই বলবো। সম্মানিত মা বোনেরা, আপনারা জেনে খুশি হবেন, আমাদের এখানে এই বৎসরে নতুন প্রতিষ্ঠান আমরা শুরু করার পরে করোনা আক্রান্ত হয়েছিল আমাদের প্রতিষ্ঠান, যেহেতু একটা জ্বরজাপটা গিয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের অবস্থান খুব ভালো, রেজাল্টও খুব ভালো। 2024 সালে 5 জন ছাত্রী হাফেজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সকলে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা অর্জন। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, এবং বোর্ড রেজাল্ট গুলোতেও আমাদের আলিয়া বিভাগ সহ, নুরানি বিভাগ সহ প্রত্যেকে ভালো রেজাল্ট করতেছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের পাশে আপনারা সকলেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।